ডিয়ার লার্নার, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা গ্রাফ ট্রাভার্সালের ডেপথ ফার্স্ট সার্চ বা ডিএফএস এই অ্যালগরিদমটি নিয়ে আলোচনা করব। আমরা আমাদের প্রিভিয়াস ভিডিওতে বিএফএস বা ব্রেথ ফার্স্ট সার্চ নিয়ে আলোচনা করেছিলাম। আমরা দেখব যে ডেপথ ফার্স্ট সার্চ এটা কীভাবে কাজ করে। তাহলে আমরা জাস্ট এক্সাম্পলে চলে যাই। তাহলে আমাদের একটা গ্রাফ দেওয়া আছে, এখানে আমাদের কি করতে হবে, এই গ্রাফকে ট্রাভার্স করতে হবে, ভিজিট করতে হবে। তাহলে গ্রাফের প্রত্যেকটা নোটকে ভিজিট করাকে আমরা বলছি ট্রাভার্সাল। তাহলে এখানে যখন আমরা ডেপথ ফার্স্ট সার্চ ইউজ করে করব, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে ডেটা স্ট্রাকচারটা ইউজ করব সেটা ইউজ করব স্ট্যাক ডেটা স্ট্রাকচার। তাহলে আমরা লাস্ট দেখেছিলাম যে বিএফএসে আমরা কিউ ইউজ করি, বাট ডিএফএস এর ক্ষেত্রে আমরা ইউজ করব স্ট্যাক। স্ট্যাকের ক্ষেত্রে আসলে যেই প্রিন্সিপাল ফলো করে সেটাকে আমরা বলছিলাম লিফো বা লাস্ট ইন ফার্স্ট আউট। তার মানে আমরা যে এলিমেন্টটাকে প্রথম স্ট্যাকে ইনসার্ট করব সেটাকে আমরা কি করব, সব থেকে লাস্টে এখান থেকে ডিলিট করব। তাহলে আমরা স্ট্যাকে কোনো এলিমেন্ট রাখাকে বলেছিলাম পুশ করা, স্ট্যাকের ভিতরে কোনো একটা এলিমেন্ট অ্যাড করাকে আমরা বলেছিলাম পুশ অপারেশন, অ্যাজ ওয়েল অ্যাজ স্ট্যাক থেকে কোনো একটা এলিমেন্টকে রিমুভ করাকে আমরা বলেছিলাম পপ অপারেশন। তাহলে আমরা দেখি যে আসলে কিভাবে স্ট্যাক ইউজ করে আমরা এই যে গ্রাফটা দেওয়া আছে এটাকে আমরা ডেপথ ফার্স্ট সার্চে অ্যালগরিদম অ্যাপ্লাই করে রেজাল্টটা পেতে পারি। ওকে, তাহলে যখনই আমরা একটা গ্রাফকে ট্রাভার্স করব তখন আমাদের একটা রুট নোট লাগবে। আমরা আমাদের প্রিভিয়াস এক্সাম্পলেও দেখেছিলাম যে একটা রুট নোট থাকবে যেখান থেকে আমরা স্টার্ট করব। তাহলে এইখানে এই গ্রাফের আমরা যে কোনো নোটকে রুট নোট হিসাবে ধরে নিতে পারি। তাহলে আমাদের যে কোনো নোটকে আমরা রুট নোট হিসাবে ধরে আমরা আমাদের এই অ্যালগরিদমটাকে অ্যাপ্লাই করতে পারি। বাট আমি এখানে আমার সিরিয়াল মেনটেন করার জন্য বা বোঝার সুবিধার জন্য আমরা এ নোটটাকে ধরতেছি রুট নোট। আপনি চাইলে যে কোনো নোট থেকে স্টার্ট করতে পারেন। তাহলে এখানে যেহেতু কোনো স্পেসিফিক নোটকে রুট নোট বলা নাই, আমি এ থেকে শুরু করলাম। তাহলে এ যেহেতু আমরা প্রথমে শুরু করলাম এ রুট নোট, তাহলে এটাকে আমরা প্রথমেই কি করব, আমাদের যে স্ট্যাক আছে স্ট্যাকের ভিতরে এই এটাকে আমরা অ্যাড করব। তাহলে আমরা এখানে স্ট্যাকের ভিতরে এটাকে অ্যাড করলাম। তাহলে স্ট্যাকের ভিতরে আমরা এই এটাকে অ্যাড করলাম, যেটাকে আমরা বললাম পুশ করলাম। তাহলে স্ট্যাকে আমরা এই এলিমেন্টটাকে পুশ করলাম এবং আমাদের রেজাল্টেও এটাকে নিয়ে আসলাম। ওকে, নেক্সট আমাকে কি করতে হবে, আমাকে দেখতে হবে যে এর রেসপেক্টে অ্যাডজাসেন্ট কারা কারা আছে, যেটা আমরা আমাদের ব্রেথ ফার্স্ট সার্চের ক্ষেত্রেও দেখেছিলাম। তাহলে এর রেসপেক্টে অ্যাডজাসেন্ট আমাদের এখানে দেওয়া আছে বি এবং এস। তাহলে আমরা যখন বিএফএস করেছিলাম তখন আমরা কি করতাম, এই এর রেসপেক্টে যে দুইটা অ্যাডজাসেন্ট ছিল দুইটাকেই আমরা আসলে কিউতে অ্যাড করতাম। বাট এখন যেহেতু আমরা ডেপথ ফার্স্ট সার্চ দেখতেছি সেক্ষেত্রে আসলে আমরা কি করব, এই যে এর যে দুইটা অ্যাডজাসেন্ট ভার্টেক্স আছে বি এবং এস, এই দুইটার ভিতরে যে কোনো একটাকে আমরা সিলেক্ট করব এবং ওটাকে সিলেক্ট করে ওটারকে আবার আমি ওটার ভিতরে কি কি আছে সেটা দেখব। তাহলে আমরা আসলে একেবারে রুটে যাব, ডিপে অপশনে যাব। তাহলে আমরা দেখি কিভাবে আসলে এটা কাজ করে। তাহলে আমি এই যে এর অ্যাডজাসেন্ট আছে বি এবং এস, আমি যে কোনো একটাকে এখানে সিলেক্ট করব। তাহলে আমি ধরেন আমি সিলেক্ট করলাম হচ্ছে এস। তাহলে যদি এস সিলেক্ট করি তাহলে এসটাকে আমরা কি করব, আমাদের স্ট্যাকের ভিতরে অ্যাড করব। তাহলে আমি সেকেন্ড এলিমেন্ট হিসেবে অ্যাড করতেছি এস এবং আমাদের রেজাল্টেও এসটাকে আমরা বসাইলাম। ওকে, এখন এসে আসার পরে এখন আমরা দেখব যে এস এর অ্যাডজাসেন্ট কারা কারা আছে। তাহলে এস এর অ্যাডজাসেন্ট আমাদের দেওয়া আছে কি, তাহলে আমরা আসলে কোথা থেকে আসলাম, এ থেকে এসে আসলাম। তাহলে এটাকে আমরা জাস্ট একটু বোঝার সুবিধার জন্য একটু মার্ক করে রাখি যে আমরা এ থেকে এসে আসলাম। এস থেকে আমরা দেখতে পাচ্ছি আসলে অ্যাডজাসেন্ট দেওয়া আছে আমাদের সি, এ, জি। তাহলে যেহেতু এ অলরেডি আমাদের স্ট্যাকের ভিতরে আছে এবং এটা অলরেডি আমরা ভিজিট করে ফেলছি, সেক্ষেত্রে আমরা এটাকে অ্যাড করব না। সেক্ষেত্রে আমরা পাচ্ছি কি, এস থেকে সি পাচ্ছি অ্যাজ ওয়েল অ্যাজ জি পাচ্ছি। তাহলে সি এবং জি এর ভিতরে যে কোনো একটাকে আমরা পয়েন্ট করব, আইদার সি অর জি। আমি ধরেন জিকে পয়েন্ট করলাম। তাহলে জিকে যদি পয়েন্ট করি তাহলে আমাদের কি হবে, জিটাকে আমরা স্ট্যাকে অ্যাড করব। তাহলে আমরা আসলে যে কোনো একটা নোটকে পয়েন্ট করে তার ডিপে যাচ্ছি, যে এ থেকে আমরা পেলাম এস, এস এর ডিপে কি আছে, ওটার ডিপে কি আছে। তাহলে আমরা একেবারে ডেপথ ফার্স্ট মানে একদম ডিপ লেভেল পর্যন্ত আমরা যাব। তাহলে জিটাকে আমরা অ্যাড করার পরে আমরা কি করব, যেটাকে আমাদের রেজাল্টেও অ্যাড করে দিব। নেক্সট আমাদের কাজ হবে জিকে আমরা আবার দেখব, যে তাহলে আমরা এস থেকে কোথায় আসলাম, জিতে। তাহলে আমরা এখানে একটা পয়েন্ট দিয়ে রাখি যে আমরা এস থেকে আসলে জি পর্যন্ত আসছি। প্রথমে এতে ছিলাম, এ থেকে আসলাম এসে, এস থেকে জি, জি থেকে দেন আমাদের দেখেন অ্যাডজাসেন্ট ভার্টেক্স কারা আছে, এস আছে। এস অলরেডি ভিজিট হয়ে গেছে আমাদের, যেহেতু আমাদের এস আমাদের দেখতে পাচ্ছি স্ট্যাকের ভিতরে আছে।
আমাদের যেটা স্ট্যাকে নাই এমন দুইটা অপশন আছে দেখেন, জি থেকে কি আছে, এফ আছে এবং এইচ আছে। তাহলে আমরা বলছিলাম যে কোনো একটাকে আমরা নিব। তাহলে আমি যদি এইচকে নেই, তাহলে আমি এখান থেকে বললাম যে আমি এইচকে নিব, তাহলে এইচের দিকে চলে আসব। তাহলে জি এর উপরে আমরা এইচটাকেও এখানে স্ট্যাকের ভিতরে অ্যাড করব, সাথে সাথে আমরা এইচটাকে আমাদের রেজাল্টেও পাবো। ওকে, এইচ যদি পাওয়ার পরে এইচকে আমরা এখন কি করব, এইচকে আবার এক্সপ্লোর করে দেখব যে এইচের সাথে কারা কারা আছে যারা আসলে এখনও আমরা আসলে ভিজিট করি নাই। তাহলে এইচের সাথে আমরা দেখতে পাচ্ছি আছে জি অলরেডি আমরা আমাদের স্ট্যাকে বসাই ফেলেছি। তাহলে এইচের ক্ষেত্রে আর আছে ই। তাহলে আমি চলে গেলাম এইচ থেকে ই এর দিকে চলে গেলাম। ইটাকেও আমরা কি করব, আমাদের স্ট্যাকের ভিতরে অ্যাড করব। ইটাকেও আমরা স্ট্যাকে অ্যাড করলাম। ওকে, অ্যাড করলাম এবং আমাদের রেজাল্টেও ইটাকে আমরা বসালাম। নেক্সট আমরা যাব যে ই এর সাথে কানেক্টেড কারা আছে। ই এর সাথে কানেক্টেড আমরা দেখতে পাচ্ছি এইচ এবং সি। এইচ অলরেডি আমাদের স্ট্যাকে আছে, সেক্ষেত্রে আমরা ই থেকে সি এর দিকে যাচ্ছি, এই সিটাকে আমরা পয়েন্ট করতেছি। তাহলে আমরা এখানে সিটাকেও আমাদের স্ট্যাকে বসাবো এবং আমাদের রেজাল্টেও সিটাকে অ্যাড করব। নেক্সট আমরা দেখব যে সি এর সাথে কারা কারা কানেক্টেড। সি এর সাথে আমরা দেখতে পাচ্ছি কানেক্টেড আমাদের অনেকগুলো নোড। একটা হচ্ছে ই অলরেডি আমাদের স্ট্যাকে আছে। সি এর সাথে কানেক্টেড এস, এটা অলরেডি স্ট্যাকে আছে। আমাদের আর কানেক্টেড হচ্ছে ডি এবং এফ। তাহলে আমরা ডি এবং এফ এই দুইটার ভিতরে যে কোনো একটাকে আমরা আমাদের বসাবো। তাহলে আমি যদি ডিকে বসাই, তাহলে আমি এখানে কি করলাম, ডিটাকে আমি আমার স্ট্যাকে অ্যাড করলাম। ওকে, ডি অ্যাড করলাম, ডি থেকে চলে গেলাম। নেক্সট আমাদের কাজ হচ্ছে ডিটাকে আমরা আমাদের রেজাল্টেও বসাবো। এরপরে আমরা দেখব যে ডি থেকে আর কোথায় যাওয়া যায় অ্যাডজাসেন্ট। তাহলে ডি থেকে আমরা দেখতে পাচ্ছি যে ডি থেকে অ্যাডজাসেন্ট আর কোনো নোড নাই যেখানে আসলে আমরা যেতে পারি, কেননা ডি এর সাথে কানেক্টেড ছিল সি অলরেডি আমরা স্ট্যাকে বসাই ফেলছি। তাহলে ডি থেকে আমরা আর কোথাও যেতে পারতেছি না। তাহলে যেহেতু ডি থেকে আর কোথাও যাওয়ার অপশন নাই, তাহলে আমরা কি করব, আমাদের স্ট্যাক থেকে কি করব, আমাদের ডিকে, আমাদের যে স্ট্যাক ছিল স্ট্যাক থেকে আমরা ডিকে রিমুভ করে দিব। তাহলে আমাদের এই যে স্ট্যাক ছিল ডি, স্ট্যাকের টপিকে ছিল ডিকে আমরা রিমুভ করে দিব। তাহলে ডিকে রিমুভ করে দিয়ে, রিমুভ বোঝানোর জন্য আমি এখানে আসলে কেটে দিচ্ছি, বাট ডিটা তো আসলে এখান থেকে পপ হয়ে যাবে, মানে এটা ফাঁকা হয়ে যাবে, তখন স্ট্যাক টপে আমাদের কি আসবে, সি থাকবে। তাহলে আমি টপ অফ দ্য ডি এটাকে রিমুভ করলাম, যেহেতু ডি থেকে আর কোনো অ্যাডজাসেন্ট ভার্টেক্স আমরা পাচ্ছি না। তাহলে যেহেতু ডি রিমুভ করা হয়ে গেছে, দেন আমরা টপে দেখতে পাচ্ছি কি সি। তাহলে আমাদের কি করতে হবে এখন, আমাদের এখন ব্যাক ট্র্যাকিং করতে হবে। তাহলে ডেপথ ফার্স্ট সার্চে আমরা ব্যাক ট্র্যাকিং নামে একটা কনসেপ্ট ইউজ করি। ব্যাক ট্র্যাকিং মানে হচ্ছে আমরা পিছনের দিকে আবার ব্যাক করব। তাহলে আমরা এখন কি করতেছি দেখেন, আমরা এখন যেহেতু আমাদের ডি রিমুভ হয়ে গেছে, এখন টপ অফ দ্য স্ট্যাকে আমাদের আছে সি। তাহলে আমি কি করব, ডি থেকে সি এ ব্যাক করব। তাহলে ডি থেকে আমরা আবার সেই ব্যাক করলাম সিতে। কিভাবে বুঝলাম যে সিতে ব্যাক করতে হবে, যেহেতু আমাদের স্ট্যাকে আমাদের টপে সি আছে, তাহলে আমরা যেহেতু ডি রিমুভ করে ফেলছি, তাহলে টপে এখন আমরা পাচ্ছি সি। তাহলে আমি চলে আসছি সিতে। এখন সিতে এসে দেখবো যে সি এর সাথে কোনো ভার্টেক্স আছে কিনা যেটা আনভিজিটেড। তাহলে সি এর সাথে কানেক্টেড ছিল ডি অলরেডি আমরা ভিজিট করে ফেলছি। সি এর সাথে কানেক্টেড ই অলরেডি আমাদের স্ট্যাকে আছে। সি এর সাথে কানেক্টেড এফ এবং সি এর সাথে কানেক্টেড এসও অলরেডি আছে, শুধু এফ যেটা আছে সেটা আমাদের আসলে আনভিজিটেড। তাহলে সি থেকে এফ হচ্ছে আনভিজিটেড। তাহলে আমরা কি করব, এখানে আমাদের এফটাকেও আমাদের অ্যাড করে দিব স্ট্যাকে, এবং আমাদের রেজাল্টে কি হবে, আমাদের রেজাল্টেও এখানে এফটা অ্যাড হয়ে যাবে, এফটা অ্যাড হয়ে গেল। ওকে, তাহলে সি থেকে আমরা আসলাম কোথায়, সি থেকে আমরা আসলাম হচ্ছে এফে আসলাম। এখন সি থেকে এফে আসার পরে আমরা দেখব এফ থেকে আমাদের আর কোনো অ্যাডজাসেন্ট ভার্টেক্স আছে কিনা। দেখেন এফ থেকে আমাদের কোনো অ্যাডজাসেন্ট ভার্টেক্স আছে, একটু চেক করি আমরা। এফ থেকে কানেকশন দেওয়া আছে সি এর সাথে, সি অলরেডি আমাদের স্ট্যাকে আছে। এফ এর সাথে কানেক্টেড হচ্ছে আমাদের জি অলরেডি আমাদের স্ট্যাকে আছে। তার মানে এফ এর সাথে আর কোনো নতুন অ্যাডজাসেন্ট ভার্টেক্স নাই যেটা আমাদের স্ট্যাকে প্রেজেন্ট নাই। তার মানে আমরা কি করতে হবে, আমাদের এই এফটাকে রিমুভ করে ফেলতে হবে, যেহেতু নতুন কোনো অ্যাডজাসেন্ট নাই। তাহলে এফটাকে রিমুভ করা মানে হচ্ছে আমি এফটা এখান থেকে রিমুভ করে দিলাম, কেটে দিলাম। যদি কেটে দেই সেক্ষেত্রে আমাদের টপ অফ দ্য স্ট্যাকে কি আছে, সি। তাহলে আমি এফ থেকে কি করব, সিতে ব্যাক করব। তাহলে আমি এফ থেকে সিতে ব্যাক ট্র্যাক করলাম, ব্যাক ট্র্যাক করে সিতে চলে আসলাম। এখন সিতে আসার পর আমরা আবার চেক করব সি এর কোনো আনভিজিটেড
ভার্টেক্স এখনও বাকি আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি সি এর সাথে কানেকশন ডি এর, বাট ডি অলরেডি আমরা আমাদের স্ট্যাকে আছে। সি এর সাথে কানেকশন ই এর, ই অলরেডি আমাদের স্ট্যাকে আছে। সি এর সাথে কানেকশন এফ এর, এটাও অলরেডি আমাদের স্ট্যাকে আছে এবং এটা অলরেডি ভিজিটেড। এবং সি এর সাথে কানেকশন এস এর, এসও অলরেডি আমাদের স্ট্যাকে প্রেজেন্ট আছে। তার মানে সি এর আর নতুন কোনো আনভিজিটেড ভার্টেক্স প্রেজেন্ট নাই। তার মানে সিটাকে আমরা কি করব, স্ট্যাক থেকে পপ করে ফেলবো। ওকে, সিটাকেও পপ করলাম। সি পপ করার পর আমরা দেখতে পাচ্ছি টপ অফ দ্য স্ট্যাকে কি আছে, ই। তার মানে আমি সি থেকে ইতে ব্যাক ট্র্যাক করে চলে যাব। তাহলে সি থেকে আমি এখন যাব কোথায়, ইতে। তাহলে আমি এখন আসি ইতে। তাহলে ই থাকা অবস্থায় আমাকে চেক করতে হবে যে ই এর সাথে আনভিজিটেড কোনো ভার্টেক্স এখনও আছে কিনা। তাহলে আমরা ই এর সাথে দেখতে পাচ্ছি সি এর কানেকশন, বাট সি অলরেডি আমাদের ভিজিটেড। সি ই এর সাথে আমাদের কানেকশন এইচ, বাট এইচ অলরেডি আমাদের স্ট্যাকে আছে। তার মানে ই এরও কোনো আনভিজিটেড ভার্টেক্স প্রেজেন্ট নাই। তাহলে ইটাকেও আমরা পপ করলাম। ওকে, ই পপ করলে এখন টপ অফ দ্য স্ট্যাক আমরা কি পাচ্ছি, এইচ। তাহলে এইচে আমরা ব্যাক ট্র্যাক করবো। তাহলে ই থেকে আমরা ব্যাক ট্র্যাক করে চলে আসলাম কোথায়, এইচ এর কাছে। এইচে এসে আমরা চেক করব যে এখানে কোনো আনভিজিটেড ভার্টেক্স আছে কিনা, বা যেটা আমাদের স্ট্যাকে নাই। তাহলে এইচ এর সাথে আমরা দেখতে পাচ্ছি কানেকশন হচ্ছে জি এবং ই, বাট জি এবং ই দুইটাই আসলে আমাদের স্ট্যাকে অলরেডি বসা আছে। তার মানে আমাদের এইচেও নতুন কোনো ভার্টেক্স আমরা পাচ্ছি না। তাহলে স্ট্যাকেও আমরা কি করব, স্ট্যাকের টপ থেকে রিমুভ করে দেব, মানে এটাকে আমরা পপ করে ফেললাম এইচকে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি স্ট্যাক টপে আমাদের এখন আছে জি। তাহলে আমি এখন এইচ থেকে ব্যাক ট্র্যাক করে যাব জিতে। এইচ থেকে ব্যাক ট্র্যাক করে আমি চলে গেলাম জিতে। ওকে, জিতে যাওয়ার পর আমরা সেম কাজ করব। জি এর সাথে আনভিজিটেড কোনো ভার্টেক্সের কানেকশন আছে কিনা। জি এর সাথে এইচ ছিল, অলরেডি আমাদের স্ট্যাকে আছে। জি এর সাথে এফ, এফ অলরেডি আমাদের স্ট্যাকে ছিল এবং ওটা ভিজিট হয়ে গেছে। জি এর সাথে এস, এসও অলরেডি আমাদের স্ট্যাকে আছে। তার মানে জিটাও ভিজিট হয়ে গেছে, জি এর কোনো আনভিজিটেড ভার্টেক্স বাকি নাই। তাহলে জিটাকে আমরা এখান থেকে পপ করে দিলাম। আমরা পাচ্ছি স্ট্যাক টপে এস। তার মানে আমরা জি থেকে ব্যাক ট্র্যাক করে চলে গেলাম এসে। এসের ক্ষেত্রে আমরা সেম কাজ করব, চেক করব। এসের সাথে কানেকশন দেওয়া ছিল সি, সি অলরেডি আমাদের স্ট্যাকে ছিল। এ, এ অলরেডি আমাদের স্ট্যাকে আছে। জি, জি অলরেডি আমাদের স্ট্যাকে বসানো আছে। তার মানে আমাদের নতুন কোনো আনভিজিটেড ভার্টেক্স নাই। ওকে, তাহলে এসটাকে আমরা রিমুভ করলাম। আমরা পেলাম কি এখন টপ অফ দ্য স্ট্যাকে এ। তাহলে আমি ব্যাক করলাম কোথায়, এতে। ওকে, এতে ব্যাক করার পর আমাকে চেক করতে হবে এর সাথে কোনো আনভিজিটেড ভার্টেক্স আছে কিনা। এর সাথে আনভিজিটেড ভার্টেক্স আমরা দেখতে পাচ্ছি আছে বি। তার মানে বি যদি থাকে আনভিজিটেড ভার্টেক্স, তাহলে আমাকে বিকে কি করতে হবে, স্ট্যাকে ইনসার্ট করতে হবে। তাহলে আমরা এখানে এফ এর পরে এখানে কি করলাম, যেহেতু আমাদের এখানে এগুলো তো নাই কোনোটা, তাই না, এগুলো সবই তো রিমুভ করা। তারপরে বোঝানোর সুবিধার জন্য আমরা উপরে এটাকে এখানে অ্যাড করলাম, কাকে, বিকে অ্যাড করলাম। এখানে বিকে অ্যাড করে দিলাম। তাহলে বিকে অ্যাড করলাম আমাদের এখানে, সাথে সাথে আমাদের কি হবে, বিটাকে আমাদের রেজাল্টটাও নিয়ে আসতে হবে, তাই তো। তাহলে যখনই আমি স্ট্যাকে অ্যাড করলাম সাথে সাথে রেজাল্টটাও বি নিয়ে আসলাম। তাহলে বি নিয়ে আসা মানে হচ্ছে আমি চলে গেলাম এ থেকে বিতে। বিতে যাওয়ার পর আমরা এখন আবার চেক করব বি এর কোনো অ্যাডজাস্টেন্ট আনভিজিটেড আছে কিনা। দেখতে পাচ্ছি বি এর সাথে শুধুমাত্র এ এর কানেকশন ছিল, বাট এ তো অলরেডি আমাদের স্ট্যাকে প্রেজেন্ট আছে। তার মানে বি এর কোনো আনভিজিটেড ভার্টেক্স নাই। তাহলে বিটাকে আমরা আবার পপ করে দিলাম। পপ করে দিলে আমরা কি করব, বি থেকে ব্যাক করবো। এখন বি থেকে কোথায় ব্যাক করবো, দেখতে পাচ্ছি যে আমাদের স্ট্যাকের টপে এখন কি আছে, এ আছে। যেহেতু এই সবগুলো কিন্তু আমাদের পপ হয়ে গেছে, তার মানে এ আছে শুধু বাকি। তাহলে আমরা বি থেকে ব্যাক করে চলে গেলাম কোথায়, এতে। এতে যাওয়ার পরে আমরা আবার চেক করবো যে এর সাথে কোনো আনভিজিটেড ভার্টেক্স আছে কিনা। দেখেন এর সাথে কোথাও কোনো আনভিজিটেড ভার্টেক্স নাই। এর সাথে বি ছিল, বি অলরেডি ভিজিট, অ্যাজ ওয়েল অ্যাজ এর সাথে এস ছিল, এসও অলরেডি ভিজিটেড। তার মানে এর কোনো আনভিজিটেড ভার্টেক্স নাই। তার মানে এটাকেও আমরা কি করলাম, পপ করলাম। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ট্যাকটা কিন্তু পুরোপুরি এমটি হয়ে গেছে, আমাদের স্ট্যাকে কোনো এলিমেন্ট নাই, একদম স্ট্যাকটা ফাঁকা। তাহলে আমরা স্ট্যাক যেটা পাচ্ছি সেটা একেবারেই এমটি একটা স্ট্যাক, আমাদের কোনো এলিমেন্ট এখানে নাই, সবগুলো এলিমেন্ট কিন্তু আমরা পপ করে ফেলছি। তাহলে আমাদের কি হচ্ছে, ডিএফএস বা ডেপথ ফার্স্ট সার্চ ট্রাভার্সাল ডান। এবং আমরা যে রেজাল্টটা পেলাম এখানে সেটা হচ্ছে আসলে এ এস জি এইচ ই সি ডি এফ বি। তাহলে এটা হচ্ছে একটা রেজাল্ট আমাদের এই পার্টিকুলার ক্ষেত্রে আমরা এটা পেলাম। এখন এটাই যে একমাত্র রেজাল্ট এটা না, কারণ আমরা বলেছিলাম যে আমরা যখন আসলে ভিজিট করার ক্ষেত্রে আমি যদি ডিফারেন্ট সিকোয়েন্সে ভিজিট করি সেক্ষেত্রে ডিফারেন্ট রেজাল্ট আসতে পারে। যেমন আমি এখান থেকে কি এর পরে এস ভিজিট করেছিলাম, বাট আপনি চাইলে এর পরে বিকে ভিজিট করতে পারতেন। যদি বিকে ভিজিট করতেন সেক্ষেত্রে রেজাল্টটা ডিফারেন্ট আসতে পারত। বাট আমাকে যে সিকোয়েন্স মেনটেন করে করতে হবে, যে কিভাবে আমরা করব যে একটা ভার্টেক্সকে আমরা
প্রথমে পয়েন্ট করব, ওটার অ্যাডজাসেন্ট যে কোনো একটা ভার্টেক্সকে পয়েন্ট করব, ওটার অ্যাডজাসেন্ট যে কোনো একটাকে পয়েন্ট করব। এভাবে করে আমরা ডেপথে যাব। যখন আমরা যে দেখব যে আর কোনো ডেপথে যাওয়া যাচ্ছে না, তখন আমরা ব্যাক ট্র্যাক করে করে আবার চলে আসব। তাহলে এইভাবে আমরা আসলে ডিএফএস অ্যালগরিদম পারফর্ম করে আমাদের গ্রাফের যেই নোডগুলো ছিল সেগুলোকে ভিজিট করতে পারি। ধন্যবাদ সবাইকে।